সেটাকে ভায়োলেট করে তারা কিন্তু আবারও জমিতে এসে সন্ত্রাসী স্টাইলে অস্ত্র দিয়ে তারা তাদেরকে হুমকি দিচ্ছে। কক্সবাজারের রামু রশিদনগরের শত বছরের ভূদখলীয় চাষাবাদের জায়গা ও বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে। জানা যায়, রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের নাচেরপাড়া এলাকায় প্রায় অর্ধশত বছর আগে থেকে শেখ মফিজুর রহমান চৌধুরী নিজ জমিতে চাষাবাদ করে আসছিল। পরে তিনি মারা গেলে তার 2 ছেলে ও 5 মেয়েরা সেসব জায়গায় চাষাবাদ করছেন। তবে সেই জমির মালিকরা বর্তমানে চট্টগ্রাম অবস্থান করায় সে সুযোগ কাজে লাগিয়ে দখলে বেঁধে ওঠে মোহাম্মদ তাহের, শাহাবুদ্দিন ও মুসলিউদ্দিন চৌধুরী সহ একটি চক্র। পরে সে জায়গায় নিষেধাজ্ঞা দেয়া হলে সেটি অমান্য করে জোরপূর্বক দখল করে চাষাবাদ শুরু করে অভিযুক্তরা। সাফা জমিন আসলে হারো বিয়াকিন ছড়মিয়া মুবিসমিয়া জায়গায় আর জমিন যততে আর ইয়া সমস্যা 70 বছর চলত তো 70 বছর চলত আর সব দেখিতি আর মুবিসমিয়া জমিন তে ইয়া মন্তাম মেয়ার বা মুসলিউদ্দিন না বলা আইয়ারা আরে কি আগরের কি ইতে জায়গা ফার বলি হয় গত 12 ধরে তো তাজা তারা দিয়ে গুলি ক্ষমায় 10 গুলি বাড়াইয়ে পারিয়া ই নম্বর জায়গার ওরে বুঝছো না। তারপরে আরে ইতারা ইয়ে খাট্টারানি ওরা আলসো ওরে রুয়া 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 মগজ না জমিন সাজবই দা বসে দূর আর এগুলা ইটার জমিন ইটা দিয়ে নারা নয় গত বাইরে লইতে আমরা বেগে নষ্ট করি জ্বালা আসো নিয়মক সব আর সাজ করতে না তারা জগুরি জগুরি গেলে মহিজ মিয়ার বাড়ির মেঝে আর বাতারা জমা দিত অনেকেরও জমা দিয়ে ন দেখি মহিজ মিয়ার বাড়ির মেঝে জমা দিত আর বাতারা হদা আর ফাইল তো আর ফাইলে আগে ভার বলি কেন হস ইয়া না রে ইনালা জ্বালা ফেলা ইয়ে আর জ্বালাই নিদা খাড়ি করে গরু হাবাই বলা বুঝি এই জার্মাই সেয়া আর রুইন বাড়ি শহরাগ কুড়া আসলিবা রুইতো গি তখনই তারা 10-12 জন মানুষ আসে তারা সদায় জমিন দখল করছম ইনার 1 কোটি টাকা বাজেট সদায় একজন লাশ ফেলে এই বিষয়ে আদালতে মামলা ও থানায় অভিযোগ থাকার পরও কোনো ধরনের সুরাহা পাচ্ছে না ভুক্তভোগী নীলিমা আক্তার চৌধুরী নামে এই নারী। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। আমাদের পারিবারিকভাবে এই জমিটা আমরা পাকিস্তান পিরিয়ড থেকে আমরা ভোগ করি। ভোগের বিষয় না, এখানে মেইন বিষয়টা হলো যে এই যে দেখছেন এই কৃষক, ইনাদের এখানে কর্মসংস্থানের কোনো সুযোগ নাই। আমার বাবা চিন্তা করেছেন যে তাদের কর্মসংস্থানের জন্য এই বিলটাকে উনি তাদের জন্য তারা যেন চাষবাস করে খেতে পারে তাদের সুবিধার জন্য এই বিলটা তাদেরকে দেওয়া হয়েছে নামমাত্র বর্গায়। তো আমাদের আদালতে মামলাও চলতেছে, সেখানে দেখা যাচ্ছে বারবার স্টে অর্ডারটা আমাদের পক্ষে দেয় এবং আমরা বারবার রায়টা আমরা পাওয়ার পরেও তারা বারবার আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমরা এখানে 5 বোন আছি, 2 ভাই, আমাদের যৌথ এটা সম্পদ। তো এখানে আদালত আমাদেরকে স্টে অর্ডার দিয়েছে, স্টে অর্ডার দেওয়ার পরে সেটা আমাদের পক্ষে দিয়েছে। আমরা আমাদের কৃষকেরা যেন তাদের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা স্টে অর্ডারটা নিয়েছি, আদালত স্টে অর্ডার দিয়েছে। সেটাকে ভায়োলেট করে তারা কিন্তু আবারও জমিতে এসে সন্ত্রাসী স্টাইলে অস্ত্র দিয়ে তারা তাদেরকে হুমকি দিচ্ছে। এটা মুসলিউদ্দিনের নেতৃত্বে এখানে তাহের নামে একজন এটা কিনেছে বলতেছে, তাহের নামে একজন কিনেছে, কিন্তু এগুলো সবই তাদের নাটক। এগুলো তো অনেক আগে বিক্রি হয়ে গেছে, 50 দশকে এটা বিক্রি হয়ে গেছে। তাদের আব্বা মুসলিউদ্দিনের বাবা বিক্রি করে দিয়েছে। সেই বিকৃত জমিকে আবার তারা দ্বিতীয়বার হেবা নিয়ে সেই হেবা দলিল থেকে তারা দলিল সৃষ্টি করে তারা খতিয়ান সৃষ্টি করে আমাদেরকে হয়রানি করতেছে। ভুক্তভোগী এর আরো বলেন, শুধু চাষাবাদের জমি নয়, নিজেদের রেজিস্ট্রিকৃত পৈতৃক সম্পত্তি দখলে নিতে পায়তারা চালাচ্ছে আরো একটি চক্র, যেখানে বাডু হাজি ও তার সন্তানেরা নেতৃত্ব দিচ্ছে বলে জানান। আমাদের যে বাড়ির ভিটা আছে 5 বোনকে দেওয়া হয়েছে, সেই ভিটাটাও তারা দখল করে নিয়েছে। আপনারা একটু আগে দেখেছেন। এটার আমরা সুষ্ঠু বিচার চাই এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। এই বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করা হলে দখলের বিষয়টি অস্বীকার করেন তারা। পাশাপাশি কাগজপত্র সঠিক যাচাবাছাই করার কথাও বলেন। দলিল আছে, খতিয়ান আছে, ওদের নামে একটা খতিয়ান আরএস এমআরআ বিএস কোন খতিয়ান আছে কিনা একটু দেখেন তো ভাই। যদি ছাড় দেন তখন জমিটা কার, এটা অনলাইন চলে আসে। এখন এইরকম প্রযুক্তি হলো যুগ, কাগজের কলমে যদি ওরা যদি জমিটা নিয়ে যায় ওদেরকে দান সরিয়ে দেবে, দান সহ আমার লোকটা ওদেরকে দান সরিয়ে দেবে। এই ঘটনা নিয়ে অবগত আছেন রামু থানা। তবে এই নিয়ে আইনশৃঙ্খলা অবনতি না হওয়ার জন্য পুলিশের টিম একাধিকবার সেখানে গিয়েছিল। পাশাপাশি জায়গা সম্পত্তি বিষয়ে আদালতে শরণাপন্ন হওয়ার নির্দেশ দেন পুলিশ।
ওখানে একাধিকবার আমরা পুলিশ পাঠিয়েছি আমরা আমাদের অপরাধ নিবারণের জন্য যে ব্যবস্থাটুকু দুপক্ষকে আমরা শান্ত থাকার জন্য বলেছি এবং তাদের কারো কোনো জায়গা জমি সংক্রান্ত সমস্যা থাকলে আমরা বলেছি আপনারা দেওয়ানি আদালতের শরণাপন্ন হয়ে আপনারা যে মীমাংসা করবেন। দেওয়ানি আদালতের বিষয়গুলো আমাদের বিশেষ করে পুলিশের কাজ না আর কি। চলমান এই সমস্যার সমাধান চান এলাকাবাসী। তারা বলছে প্রশাসনের হস্তক্ষেপ পেলে সুরাহা হবে এই সমস্যার। নিউজ ডেস্ক, পেনুয়া।